হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত তার 110 পৃষ্ঠার 2 নম্বরের অঙ্কগুলো আমরা করব। এখানে 1 নম্বরে আছে 2-এর 1 নম্বরে আছে যোগ অঙ্ক। এখানে যোগ ও বিয়োগ আছে, এখানে যোগও আছে বিয়োগও আছে। সুতরাং আমরা 1 নম্বরের অঙ্কগুলো করব। 1 নম্বরে আছে যোগ, তাহলে আমরা এখানে দেখি পাশাপাশি আছে যোগ, তা আমরা আগে কী লিখব? 0.6। তারপরে ডান পাশের এই সংখ্যাকে আমরা লিখে দেব 0.4। এভাবে করে আমরা যোগ চিহ্নটা দিয়ে দেব তারপরে 6 আর 4 হয় কত? 10। 10-এর 0 হাতে 1, অর্থাৎ এখানে 0 আছে 0 আছে, অর্থাৎ 0 0 যোগ করলে 0, 0-র সাথে 1 যোগ করলে হয় 1, আর দশমিকের জায়গাতে কী হয়? দশমিক। এটার উত্তর লেখার সময় হবে উত্তর হবে শুধু 1, কারণ 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিক 0, ডান পাশে দশমিক শূন্যের কোনো মূল্য নেই, তাই শুধু 1 লিখতে হবে। এরপরে আমরা দেখি 2 নম্বরে আছে যোগ, সেটাও তাই আমরা এখানে যোগ করব। আগে উপরে নিচে লিখে নেব, তা আগে আমরা উপরে 0.8 লিখলাম, পরে 0.5, 0.5, এভাবে করে আমরা করব। যোগ চিহ্ন দিলাম, 8 আর 5 হয় কত? 13, 13-র 3 হাতে 1। এখানেও 0 আর 0 যোগ করলে কত হয়? 0, কিন্তু এই হাতের 1, তাই 0 আর 1-এ যোগ করলে শুধু 1 হয়, সেই কারণে আমরা এখানে 1 লিখে দেব। দশমিকের জায়গাতে দশমিক, অর্থাৎ 1.3। উত্তর হবে 1.3। এরপরে আমরা আবার দেখি 3 নম্বরেও যোগ আছে, আমরা 3 নম্বরের অঙ্ক করব। তাহলে 3 নম্বরে আছে 0.6, আমরা উপরে নিচে সাজিয়ে লিখব। আবার এখানে আছে 0.7, আমরা এখানে 0.7 লিখলাম, এটা যোগ হবে। তাহলে আমরা যোগ করি, 6 আর 7 হচ্ছে 13, 6 আর 7 যোগ করলে কত হয়? 13, 13 হবে 3, হাতে থাকবে 1। এখানে 0 আর 0 যোগ করলে 0, আর হাতের 1 যোগ করলে 0 আর 1-এ 1ই হয়, আর দশমিকের জায়গাতে কী হয়? দশমিক, অর্থাৎ 1.3। এটাতেও 1.3 পেয়েছি আমরা, তাহলে উত্তর কত হবে? উত্তর 1.3। এরপরে আমরা দেখি এখানে 4 নম্বর, এই 4 নম্বরের অঙ্কটাও যোগ আছে, তাহলে আমরা যোগ করব। উপরে নিচে লিখে নিই 1.8, আবার এখানে আছে 0.2, তাহলে এই দুইটা সংখ্যা আমরা কী করব? যোগ করব। তাই 8 আর 2 হচ্ছে 10, 10-এর 0 হাতে থাকবে 1, অর্থাৎ এখানে 0 আর 1-এ যোগ করলে 1, হাতের 1 মিলে হয় 2, তাহলে আমরা এখানে 2 লিখলাম, আর দশমিকের জায়গাতে দশমিক। উত্তর লিখব আমরা, উত্তরে কী হবে? শুধু 2, কারণ কি 2-এর পাশে যে দশমিক 0 আছে ডান পাশে, এই দশমিক 0 এটা না দিলেও হয়, দশমিক 0 দিলেও হয়, না দিলেও হয়, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 2, আর 0.0 হচ্ছে কি এটা ডান পাশে, যেহেতু এটা না দিলেও চলে। এরপরে 5 নম্বরেরটা আমরা দেখি, এখানে আছে 0.7, এখানে আছে 0.4, তাহলে আমরা সাজিয়ে লিখি 0.7, এখানে আছে 0.4, 0.4। তো এখানে দেখা যাচ্ছে বিয়োগ আছে, তাহলে আমরা এটা কি করব? বিয়োগ করে দিব। তাহলে 7 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 3, এখানে দশমিকের জায়গাতে দশমিক হবে, 0 থেকে 0 গেলে 0, এখানে হচ্ছে কি দশমিক, অর্থাৎ 0.3 হচ্ছে উত্তর, 0.3। এরপরে আমরা দেখি 1 পূর্ণ সংখ্যা, 1 পূর্ণ সংখ্যা হলে সবসময় দশমিকের বাঁ পাশে বসে, তাহলে এটা আমরা 1 লিখলাম। 0 হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, তাই 0 দিব। এখানে দশমিক হবে পাশে, এই পাশে ডান পাশে দিয়ে হবে 2। এখন দেখি আমরা এটা বিয়োগ করে ফেলব, এখানে বিয়োগ আছে যেহেতু বিয়োগ, তাহলে আমরা দেখি এখানে একটা খালি জায়গা আছে, কিছুই নেই, তাহলে আমরা দশমিক দিয়ে 0 বসাতে পারি এখানে। তাহলে 10, এখানে কত ধরবো আমরা? 10 থেকে 2 চলে গেলে বা বিয়োগ করলে 8, এখানে আমরা এখান থেকে 1 এখানে নিয়েছি যেহেতু, তাহলে এখানে আমরা কি 9 আছে, এখান থেকে 10 থেকে 0 কাছে আমরা কি নিলাম? 1, অর্থাৎ 10 থেকে 2 গেলে 8, এই 1 এখানে আসলো, তাহলে 1 থেকে 1 চলে গেলে 0, এখানে কি হবে? দশমিক, দশমিকের জায়গাতে দশমিক। এরপরে আমরা পরবর্তী অঙ্কে যাই।
এরপরে আমরা 7 নম্বরের অঙ্ক দেখি। এখানে আছে 1.2, এখানে আছে 0.3। তাহলে আমরা কীভাবে করব? 1.2, এখানে 0.3। তাহলে আমরা দেখি এখানে আছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিব। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 12 থেকে 3 গেলে কত? 12 থেকে 3 গেলে 9। এখান থেকে 1 এখানে নিয়ে আসছি যেহেতু, তাহলে এখানে 0 আছে, তাহলে কি আছে? 0 0 মিলে গেলে 0 দশমিক এখানে। তারপরে আমরা দেখি এখানে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 0.9। এরপরে 8 নম্বরে আমরা দেখি এখানে আছে 2, এখানে 0.4, অর্থাৎ 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমরা কি বাঁ পাশে লিখব দশমিকের। তাহলে এখানে আমরা কি করতে পারি? 0.0 দিতে পারি আমরা এখানে। তাহলে এটা বিয়োগ চিহ্ন যেহেতু বিয়োগ দিয়ে দেব। তো এখানে আমরা 10 ধরবো, এখান থেকে 1 এখানে চলে গেলে 10 হয়, তাহলে 10 থেকে 4 গেলে 6, অর্থাৎ এখান থেকে 1 এখানে চলে গেছে, তাহলে এখানে আছে 1, তাহলে 1 1 এখানে নেমে যাবে। তাহলে দশমিক এখানে উত্তর 1.6 হচ্ছে উত্তর।